একদিন তুংতুক মদ খেতে খেতে তার বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাসায় ফিরছিল। তুংতুক একটি নেশা করছিল, কিন্তু তাকে মদ খাওয়া দেখে তার বউ তাকে কখনোই কিছু বলে না, কারণ তুংতুক যতই নেশাখোর হোক তার বউ বাচ্চা কখনোই না খেয়ে ঘুমায়নি। তুংতুক তার বউ বাচ্চাকে অনেক ভালোবাসতো, আর ওই নেশা করে এই জন্যই হয়েছে। তুংতুক অনেকটা গরিব ছিল, আর সে সবসময় ভাবতো যদি এই মাসে আমাদের খেতে ফসল না হয় তাহলে আমরা কি খাবো, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বউ বাচ্চার কি হবে। আর এইসব ফালতু টেনশনের কারণেই তুংতুক নেশা করতো। কিন্তু যেই গ্রামে তুংতুক থাকতো ওই গ্রামে একটি পুরনো রাজবাড়ি ছিল, আর এই রাজবাড়ির ভিতরে মানুষ প্রবেশ করতে ভয় পাইতো, কারণ এই রাজবাড়ির ভিতরে একটি গুপ্ত আয়না ছিল। আয়নাটা পুরো কালো ছিল, আর মানুষ বলে এই আয়নার ভিতরে কোনো চেহারা দেখা যায় না, এটার ভিতরে আমাদের ভাগ্য দেখা যায়। আর লোকজনের মুখে মুখে এটাই ছিল, এই আয়নার ভিতরে নাকি একটি লোক তার ভাগ্য পরীক্ষা করতে গেছিল, আর যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন নাকি আয়না তাকে ভিতরে টেনে নিয়ে যায়। এই জন্য গ্রামের সবাই ওই রাজবাড়িতে প্রবেশ করা বন্ধ করে দেয়। গ্রামের ভিতরে কেউ কখনো সাহসী করে নেয় ওই রাজবাড়ির ভিতরে প্রবেশ করার। একদিন তুগদুগ কাজ শেষে মদ খেয়ে বাসার দিকে ফিরতেছিল, তখন তুগদুগ হাঁটতে হাঁটতে সেই রাজবাড়ির দিকে যাচ্ছিল। রাজবাড়ি দেখে তুগদুগ মনে মনে ভাবতে থাকে যদি এর ভিতরে একটি আয়না থাকে আর সেই আয়না যদি ভবিষ্যৎ দেখায় তাহলে মানুষ এটাকে এত ভয় কেন পায়। এইসব কথা ভাবতে ভাবতে তুগদুগ সেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করে। তুগদুগ এই সময় নেশায় ছিল, তাই তার মনের ভিতরে কোনো ভয় ডর ছিল না, আর তার মাথায় ছিল না যে ওই আয়না শুধু ভবিষ্যৎ না, ওর ভিতরে মানুষও টেনে নিয়ে যায়। তুগদুগ দৌড়াতে দৌড়াতে ওই রুমের ভিতরে চলে আসে, আর সেই কালো আয়নার সামনে দাঁড়ায়। তুগদুগ মনে মনে কান্না করতেছিল আর ভাবতেছিল এই আয়না জানি আমাকে ভালো কিছুই দেখায়, আমি জানি আমার বউ বাচ্চার জন্য কিছু একটা করে তারপর মরতে পারি, আর ওদের জানি কখনো না খেয়ে শুতে হয়। তখনই আয়নার ভিতরে তুগদুগের ছবি দেখা যায় না, দেখা যায় যে তুগদুগের ক্ষেতে অনেক সুন্দর ধান হইছে, আর অল্প কিছু দিনের ভিতরেই সেই ধানগুলো পেকে গেছে, আর তুগদুগের বাসা থেকে অনেক হাসি খুশির আওয়াজ আসতেছে। তুগদুগ খুশিতে তার চোখে পানি চলে আসে, আর আয়নাকে সালাম দিয়ে সে এখান থেকে চলে যায়। আর এইসব লুকিয়ে লুকিয়ে একটি চোর বাইরে থেকে দেখতে থাকে, আর চোরটি মনে মনে ভাবে যে গ্রামের লোক এইসব ফাও কথা বলছে, এই আয়নার ভিতরে তো ভালো কিছু দেখায়, আমিও আমার ভবিষ্যতে এই আয়নার ভিতরে দেখবো। গ্রামের মানুষ তার নিজের স্বার্থে এটাকে ব্যবহার করতো, আর আমাদেরকে বলতো যে এর ভিতরে নাকি মানুষ নিয়ে যায়। এসব কথা বলে চোরটি সেই আয়নার সামনে দাঁড়ায়, আর চোরটি আয়নার সামনে বলে আমি ব্যাংক লুট করবো, সবার ঘর আমি চুরি করব, আর আমি অনেক বড় কোটিপতি হব, সবাই আমাকে সম্মান করবে। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। যখন চোরটার এইসব কথা বলা শেষ হয় তখন সে আয়নার ভিতরে দেখতে পায় সে একটি লকআপে বন্দী। এটা থেকে চোর অনেকটা রাগান্বিত হয়ে যায়, আর বলে এই আয়না সব মিথ্যা জিনিস দেখায়, আমি এটাকে এখনই ভেঙে ফেলবো। তখনই চোরটা হাতে একটা হাতুড়ি নিয়ে সেই আয়নাটাকে ভাগার চেষ্টা করে, আর আয়নাটা অনেক জোরে কাঁপতে থাকে, এমনকি সেই চোরটাকে ভিতরে টেনে নিয়ে যায়। তো বন্ধুরা ভবিষ্যৎ দেখার জন্য কোনো জাদুর আয়নার প্রয়োজন হয় না, সত্য হলো এইটাই, মানুষের কর্মই তার ভবিষ্যৎ। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।